সাপ্তাহিক মাসোয়ারা কার্যক্রম শেষে কাকরাইল মসজিদ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে তাবলিগ জামাতের সাদপন্থী কয়েকশো মুসল্লি। তাদের উদ্দেশ্য মাওলানা সাদ কান্দলভিকে বিশ্ব ইজতেমায় আনার ব্যবস্থা করা। মাওলানা সাদকে আসার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমরা অতি বিনয়ের সহিত অনুরোধ করছি। আমরাও নামিনি কখনো রাস্তার মধ্যে, কিন্তু আমাদের আমির বাংলাদেশে আসবেন না মাওলানা সাদ, আর আমরা এটা মেনে নিব, এইটা মনে করা ভুল হচ্ছে। উনি সারা বিশ্বের আমির, উনি মাশরিক মাগরিব শিমাল জুনুব সারা দুনিয়ার আমির। উনি বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ, বিশ্বের সমস্ত কান্ট্রির লোকগুলো বাংলাদেশে আসবে। মঙ্গলবার সকালে হেয়ার রোডে পুলিশের বাধার মুখে সড়কে অবস্থান নেন মাওলানা সাদের অনুসারীরা। তাদের দাবি দাওয়া জানতে সেখানে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পরে তাবলিগ জামাতের প্রতিনিধি দলের কাছ থেকে স্মারকলিপি নেন তিনি। আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি। স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে না পারলেও সাদপন্থীদের বিশ্বাস শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করবেন দেশের একমাত্র নোবেল জয়ী। বিগত সরকারের সময় আমরা নির্যাতিত হয়েছি, আমরা হত্যা হয়েছি। এখন আমরা এই সরকার থেকে, এই বর্তমান গভর্নমেন্ট থেকে চাচ্ছি যে আমাদের আমির সাহেবকে আনার ব্যাপারে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ ফেরেজ সচিব শফিক সাহেব এসে আমাদেরকে রিসিভ করেছেন। উনি আমাদের হাত থেকে লিখিত আকারে আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টার কাছে উনি এটি পেশ করবেন এবং আমাদের সমস্যাটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন। এ সময় নিরাপত্তার স্বার্থে সতর্ক অবস্থান নেয় পুলিশ ও সেনা সদস্যরা। তাদের স্মারকলিপি বা দাবি দেওয়াটা নিয়ে গেছেন, আমরা তাদেরকে বোঝানোর পরে তারা এখান থেকে সরে গেছে এবং মসজিদে তারা অবস্থান করতেছে এবং এখন একেবারে পরিস্থিতি স্বাভাবিক। আমরা সতর্ক অবস্থায় আছি। সাদপন্থীরা জানান, 7 বছর ধরে মাওলানা সাদ কান্দলভিকে বাংলাদেশে আসতে না দিয়ে তাদের প্রতি বৈষম্য করা হয়েছে। এই বৈষম্য দূর করে এবছর তাকে বিশ্ব ইজতেমায় আনার ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।